প্রচারের মধ্যেই হঠাৎ করে পৌঁছে যান ভাঙড়ের বিজেপি প্রার্থী জয়ন্ত গায়েনের বাড়িতে। আপনারা কি চান যে শওকত সাহেব গোপনে আতাত করছে বিজেপির সাথে? এই আতাতটাকে আপনারা কেমন ভাবে দেখছেন? যদি মনে করেন এই আতাতটা খুবই নোংরা কাজ করেছে, তাহলে আপনাদের বলবো ঝান্ডা কাঁধে নিয়ে ঘুরুন তৃণমূলের, ভোটটা কিন্তু আইএসএফ কে দিয়ে শওকত সাহেবকে যোগ্য জবাব দিন। ভাবতে পেরেছেন? আমি অনেক আগে বলেছিলাম যে বিজেপির প্রার্থী কিন্তু টলমল করছে। ও প্রার্থী হয়তো প্রত্যাহারও করে দিত, চাপে হয়তো করতে পারেনি, কিন্তু এখন একটা তলায় আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে। তবে এই জায়গায় দাঁড়িয়ে বলি, এটা 2021 নয়। উনি ভাবছেন ভাঙড়ের বিজেপির প্রার্থীকে ম্যানেজ করে নিলে ভাঙড়ের আমার নন মুসলিম ভাইরা সবাই নটোরিয়াস ক্রিমিনালটাকে ভোট দেবে। তবে ওদের ওনার ভাবাটা দিতে হবে। যথেষ্ট সচেতন, চোখ কান খুলে চলে, এতটুকু ভালো করে জানে তারা যে বিগত 5 বছর নওশাদ সিদ্দিকী বিধায়ক হয়েছে, হয়তো তারা ভোট দেয়নি, কিন্তু তাদেরও বিপদে আপদে সার্টিফিকেট চাওয়া থেকে শুরু করে পুরো রেকমেন্ডেশনের যখনই প্রয়োজন হয়েছে, কে ভোট দিয়েছে না দিয়েছে ওটা গ্রাহ্য না করে তাদেরকেও সমানভাবে আমি পরিষেবা দিয়ে গিয়েছি, তাদের সাথে আমি কোনো বৈষম্য করিনি। সুতরাং এটাও ভালো করে তিনি জানেন, তারা জানে ক্যানিং পূর্বটাকে ধ্বংস করেছে, এবার ভাঙড়টাকে ধ্বংস করতে এসেছে। ওই নটোরিয়াস ক্রিমিনালকে যদি ভাঙড়ের জায়গা দেওয়া হয় তাহলে ভাঙড়কে ধ্বংস করে ফেলবে। আর এটাও ভালো করে তারা জানে বিগত 5 বছরের বিধায়ক নওশাদ সিদ্দিকীর নামে কেউ 1 টাকা তোলাবাজির অভিযোগ করতে পারেনি, কেউ 1 টাকা দুর্নীতির অভিযোগ করতে পারেনি, কেউ কোনো অপবাদ মিথ্যা অভিযোগ করতে পারেনি। এটা প্রমাণ দিয়ে দিচ্ছি আমার কর্মের দ্বারাই। সুতরাং আগামী দিনে যদি নওশাদ সিদ্দিকীকে জিতিয়ে আনা যায়, একটা জিনিস নিশ্চিন্ত তারা জানে যে দুর্নীতি করবে না, তোলাবাজি করবে না, হিংসা করবে না, এটা তারাও ভালো করে জানে। সুতরাং যারা ভাবছে বিজেপির প্রার্থীকে ম্যানেজ করে নিয়ে এখানে উনি ভোট বাড়াবেন, অতটা সহজ নয়। এই ভাঙড়ের আপামার মুসলমান, হিন্দু সমাজ, দলিত, আদিবাসী যে সমাজের মানুষ আছেন না কেন, আমি গর্বের সাথে বলি ভাঙড়ে রাজনৈতিক মারামারি ঠেলাঠেলি হয়েছে, ভাঙড় মিডিয়ার শিরোনামে ছিল রাজনৈতিক কারণে, কিন্তু আজও পর্যন্ত ভাঙড়ের সম্প্রীতি, ভাঙড়ের ঐক্য, ভাঙড়ের ভ্রাতৃত্ব সারা রাজ্যের মানুষকে ফলো করতে হবে। আজও পর্যন্ত আমরা ভাঙড়ের মানুষেরা একে অপরের প্রতি ধর্মীয় বৈষম্য দেখাইনি, আর দেখাবেও না। তাই যতই নটোরিয়াস ক্রিমিনালটা আমাদের ভাঙড়ের মধ্যে এসে আমরা ওরা বলে বিভাজন তৈরি করতে চাই না কেন, এখানকার ভাঙড়ের হিন্দু মুসলমান নির্বিশেষে ওই নটোরিয়াস ক্রিমিনালটাকে 29 এপ্রিল জবাব দেবে, তাকে খালি হাতে ব্যাপক ভোটে পরাজয় করে আবার তাকে ক্যানিং পূর্বে পাঠিয়ে দেবে। এটা আশা করছি তো নাকি? এবারে মুড সব আলাদা করে নিয়েছে। আজকে আমি গিয়েছিলাম পোলঘাট 2 নম্বর অঞ্চলে, ওরে বাবা ভয়ঙ্কর বাবা, সে র্যালি তো আর শেষ করতে পারছিলাম না, টাইম ওভার হয়ে যাবার খাম। তো যত দিন যাচ্ছে শওকত সাহেব বুঝতে পেরে যাচ্ছে তার হাতটা কোথায় যে দাঁড়াচ্ছে। শওকত সাহেব প্রথম ডায়লগ দিয়েছিলেন 1 লক্ষ ভোটে হারাবো, তারপরে তিনি বললেন 50,000 ভোটে হারাবো, তারপরে তিনি আর বলছেন 20,000 ভোটে হারাবো, আর ইদানিং কালে শুনছি 1টা ভোট হলেও আমাকে নাকি হারাবে। তো 1 লাখ থেকে 1 ভোটে নেমেছে। অ্যাকচুয়াল শওকত সাহেব তার দলের লোকেরা তার সাথে কাজ করতে চাইছে না, এই দিয়ে কাজ করাচ্ছে। এরপরেও তাদেরকে বুস্ট আপ করার জন্য কথা বলছে আমি 1টা ভোট হলেও জিতবো। তবে শওকত সাহেবের মুখ চোখের দিকে আপনারা তাকিয়ে দেখুন, উনার মুখ চোখ বলে দিচ্ছে, উনি হিসাব করছে কত হাজার ভোটে তিনি হারবে। আমি 2021 সালের একদিকে জোড়া ফুল বলছে মাস গেলে 1,500 টাকা দেব বেকার ভাতা হিসাবে, মানে আপনাকে তারা সার্টিফিকেট দিয়ে দিচ্ছে যে আপনি বেকার। 2টো হাত আছে, 2টো পা আছে, চোখ কান ভালো আছে, শরীর সুস্থ আছে, তারপরেও আপনি বেকার, এটা রাষ্ট্র আপনাকে স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছে। এটা কি ভালো লাগছে? আর আমরা বামপন্থী খামচিহ্ন কি বলছি, 1,500 টাকা মাসে নয়, মাস গেলে ন্যূনতম 15 থেকে 22,000 টাকার চাকরির আমরা ব্যবস্থা করে দেবো। আপনারাই ডিসাইড করুন কোনটাকে গ্রহণ করবে। একদিকে জোড়া ফুল বলছে বেকার রেখে এদেরকে অসামাজিক কাজের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে তারা, আর উল্টো দিকে খামচিহ্ন কি বলছে, বামপন্থীরা কি বলছে, যে আপনারা আমাদেরকে ক্ষমতার মসনদে নিয়ে আসুন, 148-এর ফিগার আপনাদেরকে আমাদের পৌঁছান, 1 ফ্যামিলি 1 জবের ব্যবস্থা আমরা করে দেবো, পরিবার পিছু 1টা করে চাকরির ব্যবস্থা আমরা করে দেবো। আমরাই মমতা ব্যানার্জির মতো
ডবল ডবল চাকরি দেওয়ার গল্প শোনাই না, যেটা সম্ভব নয়, কিন্তু যেটা সম্ভব সেই কমিটমেন্ট আমরা করি, সেটাই আমরা করি। একদিকে বামপন্থী আইএসএফ আছে, আর অপরদিকে এখন জোড়া ফুল হয়ে গিয়েছে, আর পদ্ম ফুল মিলেমিশে বিচে মূল হয়ে গিয়েছে। নওশাদ সিদ্দিকীকে হারাতে হবে। নওশাদ সিদ্দিকী যদি জেতে, তাহলে ওদের যে মানুষকে ভুল বুঝিয়ে ধর্মে ধর্মে জাতে জাতে বর্ণে বর্ণে লড়াই লাগিয়ে যে লুটপাট করে খাচ্ছে, সেটা বন্ধ হয়ে যাবে। তাই বিজেপি তৃণমূল মিলে কন্ট্যাক্ট করেছে নওশাদ সিদ্দিকীকে হারাতে হবে। বিজেপি তৃণমূল কেন, যদি আরো কোনো পার্টির সাথে পারে তারা কন্ট্যাক্ট করুক। এই ভাঙড়ের মানুষকে বামপন্থী আইএসএফ মিলে ভাঙড়ের মানুষের দু আশীর্বাদ নিয়ে নওশাদ সিদ্দিকী 50,000 কম করে লিড দিয়ে বিধানসভার মধ্যে যাচ্ছে। দেখি বিজেপি তৃণমূল কিভাবে আটকাতে পারে। কিন্তু এখানে যারা মাইকের আওয়াজ শুনছেন, আজকে দেখেছেন তো নটোরিয়াস ক্রিমিনাল কোথায় গেল। আজকে ওয়াহিদুল ইসলামের উপরে বড় বড় কথা বলছে, ওয়াহিদুল ইসলাম নাকি বিক্রি হয়ে গেছে। কোন কারোর ক্ষমতা নেই ওয়াহিদুল ইসলামের এক ফোঁটা রক্ত থাকতে ওয়াহিদুল ইসলাম ওই টিএমসি বলে ধান্য অতটা সোজা নয়। কেন আমরা শীত দাঁড়া বিক্রি করিনি, শীত দাঁড়া সোজা রেখে আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড করি, অতটা সোজা নয়। যাই হোক, এসব হাতি ঘোড়া গেল ডাল আর সরকার বলে কত চাল, কোনো প্রয়োজনায় পা দেবে না। আমাদের এখানে ভাইজান বসে আছে, তিনি কিছু বলবেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের ঐদিন ভাইকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবারে আপনারা যার বক্তব্য শোনার জন্য বসে আছেন, আমাদের ভাইজান বক্তব্য রাখবে। বক্তব্যের আগে আমরা ভাইজানকে একটু বরণ করে নেব খুবই সংক্ষেপে। এবং শুধু এই বুথে আজকে আমরা প্রথম এই যে মিটিং করছি বিরোধী দল, এটা মানে এটা তো একটা ব্যাপার, আরো লাস্টে একটা ব্যাপার আছে। এই বুথ থেকে যাদের নেতৃত্বে এই বুথে দলটা হতো, শাসক দলটা চলতো, তারাও আমাদের সঙ্গে লাস্টে আমাদের আজকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে জয়েন করবে। তারাও আমাদের পরিবারের সদস্য হবে আজকে লাস্টে, তারা আমাদের জয়েন পর্ব চলবে। তো আমি ভাইজানকে ফুলের মালা এবং ব্যাস এবং উত্তর করিয়ে বরণ করে দেবো, ব্যাস করিয়ে বরণ করে নিতে বলবো আমাদের এই বুথের বুথ সভাপতি আমাদের রানা ভাইকে। এবং উত্তরে পড়িয়ে বরণ করে নিতে বলবো আমাদের বাপ্পা ভাই এবং আমাদের ফারুক ভাইকে। এবং একটা ফুলের মালা দিয়ে বরণ করে নিতে বলবো আমাদের আবু হোসেন বাবুকে। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, আইসিআইসিআই রক্ত। এবং পেন এবং খাতা দিয়ে আমাদের ঐদুল ভাই, রাজ্জাক ভাই এবং আসেম বিল্লাহ ভাই এবং আমাদের অঞ্চলের বিরোধী দলনেতা নুর আলী দাদাকে বলবো ভাইজানকে একটা পেন এবং আতর আর খাতা দিয়ে ভাইজানকে উপহার দিতে। কারণ আমাদের ভাইজান সবসময় আমাদেরকে শিখিয়েছে বোম বন্দুক ছেড়ে পেন খাতার লড়াই করো। তাই আমরা ভাইজানকে সবসময় পেন খাতা উপহার দিয়ে আবারও বিধানসভায় পাঠাতে চাই। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। আজকে সমস্ত অঞ্চল থেকে দেখছি, আমি মুখ দেখতে পাচ্ছি যে সমস্ত অঞ্চল থেকে নেতৃত্বরা এসছে, সবাইকে হয়তো স্টেজে বসার জায়গা দিতে পারিনি। সবার কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের ভাইজান। বক্তব্য আর কি নতুন করে রাখবে? 5 বছর ধরে বক্তব্য দিয়েছি, আপনাদের পাশে ছিলাম, সুখ দুঃখে আপনাদের সাথ দিয়েছি। ইভেন আজকে পর্যন্ত এসআইআর নিয়ে যারা আতঙ্কিত, যাদের ভোট ডিলিট হয়ে গিয়েছে, তাদের নাম ট্রাইব্যুনালের মাধ্যমে কিভাবে হবে তারও পরিষেবা দিয়ে যাচ্ছে। তবে একটা পজিটিভ দিক হচ্ছে, আমি মিডিয়ার সামনে বলেছিলাম যে 21-এর থেকে এই লড়াইটা আমার কাছে অনেক সহজ। অনেকে অনেক কথা বলেছিল, তার প্রমাণ হিসাবে আমি আজকে দিচ্ছি। এখানে যে 185 নম্বর বুথে খালদার পাড়াতে
গত নির্বাচনে কিন্তু আমি প্রোগ্রাম করতে পারিনি বা করে উঠতে পারিনি, সেই সংগঠন আমাদের ছিল না। আজকে ভাঙড়ের প্রত্যেকটা বুথে বামপন্থী আইএসএফ শক্তিশালী হয়েছে, এটা প্রমাণ দিচ্ছে এই খালদার পাড়াতে পূর্ব কাঠালিয়া, যেখানেও আইএসএফ এর মানুষ সমর্থন দিচ্ছে। গত নির্বাচনে এই ভোটটা টিএমসির পক্ষে গিয়েছিল, এই নির্বাচনে ভোটটা আমাদের পক্ষে আসবে, খামচিনের পক্ষে আসবে। বন্ধুগণ, সঠিক পথে যদি চলতে পারি আমরা, বারবার একটা কথা কেন বলি, বোমগুলি পিস্তল ছেড়ে বই পেন খাতা হাতে তুলে নাও কেন বলি? আজকে যেই প্রোগ্রামটা করছি এটা কিন্তু বোমগুলি পিস্তলের ক্ষমতা দিয়ে হয়নি, এটা কিন্তু ডকেট দিক করেছি বলে হয়েছে। অর্থাৎ সেই পেন খাতার লড়াই করে কিন্তু আজকে এখানে প্রোগ্রাম করছি, কারো ক্ষমতা হয়নি এই প্রোগ্রামটা আটকানো।